আসসালামু আলাইকুম। আর দান এখানে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সময় নেই, একদম সময় নেই। 4টায় আজান হবে, এখানে 4টায় নামাজ হবে, 4টা 15 পর্যন্ত। আমরা 1 ঘন্টা 5 মিনিট সময় পাবো, এর ভেতরে ইনশাল্লাহ শেষ করবো। এখানে নামাজ পড়ে বাড়ি যাবেন, এর উপরে যেন কেউ উঠবেন না। 4টা 15 এখানে নামাজ হবে। কথা বুঝতেছেন? পিছিয়ে বসেন, বসেন, পিছিয়ে বসেন। কোন দিকে তাকিয়ে আছেন? পিছিয়ে বসেন। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يكسب خطيئة أو إثما ثم يرم به بريئا فقد احتمل بهتانا وإثما مبينا. صدق الله العظيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من سلم المسلمون من لسانه ويده. رواه مسلم. اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, রংপুর জেলা পীরগঞ্জ থানার অন্তর্গত কাদিরাবাদ লক্ষ্মীপুর ইসলাহুল মুসলিমিন মহিলা কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি আলহাজ নজরুল ইসলাম, সহ সভাপতি আলহাজ শহীদুল ইসলাম, প্রধান অতিথি সাবেক চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিবিদ জননেতা জনাব সাইফুল ইসলাম, আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রংপুর জেলা শাখা। এতক্ষণ যারা কথা বললেন মাওলানা হোসাইন আহমেদ, হাফেজ মাওলানা শরীফুল ইসলাম, আমন্ত্রিত অতিথি অনেকগুলো মানুষের নাম দিয়েছেন আপনারা। বিশেষ করে অধ্যাপক মাওলানা এ.কে.এম. ইদ্রিস আলী, আমির বাংলাদেশ জামাত ইসলামী পীরগঞ্জ উপজেলা শাখা, জনাব মোহাম্মদ মাহমুদুল নবী পলাশ, বাকিগুলো অনেক নাম আমি এখন আর সময় নেই, একবারে দোয়া করছি এদের জন্য। মঞ্চে বসা আছেন সম্মানিত ওলামা একরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রাণ প্রিয় রংপুরবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি। ওয়াদানা আনকা বিসরাক আল্লাযী আনকাযা যহরাক। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনার পিঠ থেকে আমি বিশাল এক পাথর নামিয়ে দিয়েছি। এটা 1500 বছর আগের কথা। আইএমএ জাহিলিয়াত চলছিল তখন, চারিদিকে অন্ধকার। বিশ্বনবীর মাজা পিঠ একেবারে বাঁকা হয়ে গিয়েছিল ওই জাহিলি যুগের ওই সমাজ ব্যবস্থায়। নবীজির পিঠ থেকে আল্লাহ এই পাথরকে সরিয়ে বলেছিলেন, আমি কি আপনার পিঠ থেকে এই বোঝা নামিয়ে দেইনি? 1500 বছর পরে 2024-এ 5 আগস্ট আল্লাহ আমাদের বুকের উপর থেকে, নবীজির পিঠের উপর থেকে সরিয়েছিলেন। জহরাকা শব্দের শাব্দিক অর্থ পিঠ। হে নবী, আপনার পিঠ থেকে আমি বোঝা নামিয়ে দিয়েছি, আর আমাদের বুকের উপর থেকে আল্লাহ পাথর নামিয়ে দিয়েছেন। ওটা ছিল আইএমএ জাহিলিয়াত, আর এইটা নামিয়েছেন আও আমি জাহিলিয়াত। শব্দ প্রায় এক না? প্রায় এক। আইএমএ আও আমি, বাকিটা তো জাহিলিয়াত ঠিকই আছে। অন্ধকার আচ্ছন্ন পরিবার, সমাজ এবং রাষ্ট্র থেকে আল্লাহ আমাদেরকে একটা আলোর দিকে নিয়ে যাওয়ার যে দেশ উপহার দিলেন, এই স্বাধীন দেশে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এই নবীজিকে নিয়ে কোনো অ্যালার্জি নেই তো আমাদের? কিয়ামতে তার সিগনেচার ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না, যতই আমল করেন।
উনি বলা লাগবে যে হ্যাঁ আল্লাহ এটা আমার উম্মত, তারপরে আল্লাহ সিদ্ধান্ত নেবে। সুতরাং আমি যেন উম্মত হতে পারি সেই যোগ্যতা দুনিয়াতে অর্জন করা লাগবে। এখানে দাঁড়িয়ে আছেন কেন? বসুন, কোনো জায়গায় যাওয়া লাগবে না, এখানে বসেন। বসেন, 1 ঘন্টা পরে যাবেন। হ্যাঁ, কি কি দেখেন কি? বসেন 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 বসেন। আপনাদের পুত্রবধূ সারা বিশ্বে এখন নতুন একটা কথা ছড়াচ্ছে যে বাংলাদেশে যারা এখন দায়িত্বে আছে এরা জঙ্গিবাদ উস্কে দিচ্ছে। এরা হয়তো জেনারেল যে দলগুলো আছে এদেরকে ঘায়েল করতে পারবে না এ কথা বলে, কিন্তু যারা ইসলামপন্থী আছে এই মানুষগুলোকে এই শব্দ দিয়ে এই 15.5 বছর ঘায়েল করে রেখেছিল। বিশ্বের মোড়লরা যদিও এখন আর বিশ্বাস করে না, কারণ এটা ভাঙা ঢোল আর কতদিন বাজাবে। এই বানানো বিষয় নিয়ে এখন আর বিশ্বের মানুষ মানতেছে না। তারপরও আজকে উনি কল রেকর্ড ফাঁস করেছে বাংলাদেশে জঙ্গিবাদ উত্থান হচ্ছে, এই জন্য ইউনূস দায়ী। ইউনূস জঙ্গিবাদ বোঝে? হ্যাঁ, সে একটা জেনারেল শিক্ষিত মানুষ। আপনি এতদিন হামজার নামে নাম দিয়ে তালিকা দিয়ে চালিয়ে দিয়েছেন, ইউনূসের নামে জনাব তারেক জিয়ার নামে জঙ্গিবাদের তকমা দিলে আপনি নিজে ধরা খাবেন। সুতরাং এ সমস্ত উল্টাপাল্টা কথা আমরা জানি, মানুষের কিছু হারিয়ে গেলে মাথা ঠিক থাকে না। একটা লোক উর্দু সাথে দৌড়াচ্ছিল, রাস্তায় ছেলের সাথে দেখা, ডাক দিয়ে বলছে আব্বা কোথায় যান? আরে ভাই গরু হারিয়েছে, কিছুই তো টের পাও না। ছেলে বলছে কি আমার ভাই বললেন? আমি আর বাঁচবো না। বাড়িতে যেয়ে বলছে আম্মা আমি মারা যাব। কেন? আমার বাপ ভাই ঢুকিস। বাপ ভাই ডাকে, ও কি বাপ, ও বাড়ি আসুক। বাড়ি আসার পরে বলছে ওগো তোমার মাথা ঠিক আছে? তুমি নাকি ছেলেকে ভাই বলে ফেলেছ। ওরে মা, গরু হারালে এরকম হয়। একটা গরু হারালে যদি বউকে মা বলে ছেলেকে ভাই বলে, এটা সাজানো গোছানো অবৈধ একটা জিনিস ছিল এই দেশে। এটা হারিয়ে গেলে মাথা ঠিক থাকার কথা। এই জন্য উল্টা পাল্টা বকছে। কয়দিন শুরু করেছিল আমি নির্বাচিত ছিলাম, আমাকে উৎখাত করা হয়েছে। এটা এখন কেউ খাচ্ছে না, কারণ এটা কেউ খাচ্ছে না। তামাম দুনিয়া জানে যে উনি নির্বাচিত না, উনি অনির্বাচিত ছিল, অবৈধ ছিল। এটা তামাম দুনিয়া জানে। এখন আবার নতুন করে জঙ্গিবাদ জঙ্গিবাদ এই শব্দ আরম্ভ করেছে ট্রাম্প আসার পরে। ট্রাম্প পাগল তো অত পাগল না, ঠিক কথা বোঝেন? আমেরিকার মানুষগুলো যারা দায়িত্বে আছে বা বিরোধীতে আছে ওরা পাগলামি করে, কিন্তু এত পাগলামি করে না। দেখেছেন না, মহিলাকে কিন্তু দিতে দেয়। দরকার হয় বাইরের কোন মানুষকে নিয়ে এসে বসাবে, কিন্তু মেয়ে লোককে তারা বসাবে না। যাতে মাতাল হলো তাহলে ঠিক আছে। আমরা এখন সামনে যাদেরকে দেখতে পাচ্ছি এই দেশে আমার মনে হয় সব পুরুষ মানুষ, কারণ রওশনের সাথে আর কোনো খবর মবর নেই। এখন তারেক জিয়া সামনে আসতেছে, ম্যাডামের অবস্থা যা অনুময় আল্লাহ বিল্লাহ শুরু করবে। সুতরাং এখন যা আসবে, কোন জালেম যদি এখন আর এসে বসতে চায় এই দেশের মানুষ অন্তত আর মানবে না। আমরা চাই পুরুষ মানুষ আসবে, কোরআনের নির্দেশ। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নেতৃত্ব দেবে পুরুষেরা। কারা? মেয়েরা থাকবে তাদের আজ্ঞাবহ। আন্তর্জাতিক কিছু বিষয় আছে, এগুলোর জন্য আমরা এই ময়দানে কথা না বলাই দরকার, ওইগুলো আলাদা সিস্টেম থাকলে বলবো ইনশাআল্লাহ। আমি রাসূলের কথা তুলেছিলাম এই কারণে, বিশ্বনবীর উম্মত হওয়ার জন্য যে যোগ্যতা আমাদের অর্জন করা দরকার, জীবিত থাকতে যদি অর্জন না করে যান, আপনার জন্য তামাম দুনিয়ার মানুষ দিয়ে দোয়া করালো আর কাজ হবে না। ওমা ইয়াকসিব ইসমান ফাইন্নামা ইসমুহু আলা নাফসি। আল্লাহ নিজে বলেছেন, জানিয়েছেন। আজকে যে আয়াত পড়েছি, ওমাই ইয়াকসিব ইসমান ফাইন্নামা ইয়াকসিবুহু আলা নাফসিহি। কোন মানুষ যখন নিজে পাপ করে, এই পাপটা তার নিজেকেই ধ্বংস করে। অন্যায় পাপ এগুলো করতে করতে মানুষের অন্তর কালো হয়ে যায়, তখন আর সে ভালো হওয়ার ফিরে আসার সম্ভাবনা থাকে না। কারণ ফিরে আসার জন্য যে যোগ্যতা লাগবে সেটা সে হারিয়ে ফেলেছে। ফেরাউনকে আল্লাহ হেদায়েত দেয়নি, কারণ আছে। কারণ সে একেবারে সীমা লঙ্ঘন করে সর্বশেষ চূড়ায় পৌঁছে গিয়েছিল।
এই জন্য ভালো হওয়ার শেষে ওর চেষ্টা ছিল, কিন্তু আল্লাহ আর ফেরত আনে নাই। ও কিন্তু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত বলেছিল। কোরআনে কারিমে সূরা ইউনূসের ভেতরে আছে, ও বলেছিল আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আমি ঈমান আনলাম ওই আল্লাহর উপরে, যে আল্লাহর উপরে বনি ইসরাঈল ঈমান এনেছে, আমি তো মুসলমান। আল্লাহ ওই সময় জানিয়েছেন আল আন, এখন আকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এর আগে তুমি বড় বড় সন্ত্রাসী ছিলে। মুফসিদিন মানে ফ্যাসাদ সৃষ্টিকারী, বিশৃঙ্খলা তৈরিকারী, অশান্তি তৈরিকারী। মানুষকে শান্তিতে যারা থাকতে দিতে চায় না, এরকম মানুষকে মুফসিদিন বলা হয়। এই কাজে তুমি নিয়োজিত ছিলে, সুতরাং তোমাকে আর এই হেদায়েতের পথে, কালেমার পথে নিয়ে আসা সম্ভব না, কারণ সেটা হারিয়ে ফেলেছে। এই জন্য কোনো মানুষ যখন অন্যায় করে, পাপ করে, সেই পাপটা তার নিজের অন্তরে গিয়ে পৌঁছায়। কথা বুঝতেছেন? আমাই একতমহা ফাইন্নাহু ইসমুহু আলা কলবি। কোন মানুষ যখন সত্য সাক্ষ্য জানার পরে গোপন করে দেয়, তার অন্তরে আল্লাহ পাপের মরিচা দিয়ে ভর্তি করে দেয়। আর 15.5 বছরে বহু মানুষ মিথ্যা সাক্ষী দিয়ে নিজের জীবনকে পাপী বানিয়ে ফেলেছে। তারা এখন অনেকে ঘুরে আসার চেষ্টা করলেও পারবে না। আজকে ডক্টর অ্যাডভোকেট কামরুলের কথা শোনেননি আদালতে? ওরা রিমান্ড দিয়েছে 8 দিন। 10 দিন চেয়েছিল, 8 দিন দিয়েছে। ওই এজলাসে দাঁড়িয়ে হুঙ্কার দিচ্ছে, এই দিন দিন না, আরো দিন আছে। ওরে শয়তান, আবার কিসের দিন আছে? গণহত্যার সাথে যারা জড়িত, এরা যদি এখনো বুক ফুলিয়ে বলে এই দিন দিন না, আরো দিন আছে, চিন্তা করেন তো এর কপালে হেদায়েত বলে কিছু আছে? নেই। বহু অন্যায়ের সাথে মানুষগুলো জড়িত। গম কেলেঙ্কারের নাম শোনেননি? গম এই যে জব গম বলে না, এই গম কেলেঙ্কারের সাথে খাদ্যমন্ত্রী থাকাকালীন ওনার নাম নেই? বহু অপরাধী এবং এই যে 2024-এর জুলাই আগস্টের এর মাস্টার মাইন্ড যারা ছিল, তার ভেতরে উনি আছেন। মাথায় তো মাল নেই, বাম্পারে ভিড় আছে কয়টা। ফেরাউনের মন্ত্রী হামানের অবস্থা হয়েছিল, কিতাবে পড়েছি, হামানের মাথায়ও চুল ছিল না, টাক। ছাদে মাল নেই, বাম্পারে ভিড়। যে কয়টা এরকম, তাদের পক্ষ থেকে দেখবেন উল্টা পাল্টা হামানের মতো বুদ্ধি আসে। আপনাদের পুত্রবধূকে খারাপ বানানোর জন্য যারা কাজ করেছিল, তার ভেতরে ট্রাক একটা, চট্টগ্রামের হাসাও মাহমুদ একটা, কুষ্টিয়ার হানিফ একটা। কথা বলছেন এখন? এগুলোর কারণে আপনাদের বৌমা এরকম শুরু করেছিল। এরা যদি একটু টেনে ধরতো, না ম্যাডাম একটু বাঁচেন, আমাদেরই বসবাস করা লাগবে, আমাদের আত্মীয় স্বজন, এটা সে মানে না। আমার কুষ্টিয়ার যিনি যার নাম বললাম হানিফ, আমার নিজের চাচা, উনি আওয়ামী লীগের চেয়ারম্যান। আমার দাওয়াত দিয়েছে দুপুরবেলা খাওয়ার জন্য, কে যেন ওনার কাছে খবর দিয়েছে। উনি আমার চাচারে কল দিয়ে, তুমি হামজাকে দাওয়াত দিলে মানে? আমার ভাইয়ের ছেলে। কিসের ভাই? আপন ভাই হলেও তারে দাওয়াত দেওয়া যাবে না। বলেন তো কোন জায়গায় পৌঁছিয়েছিলেন আপনি? মানুষ। অথচ আজকে যে আয়াত পড়ছি সূরা নিসা থেকে, এই নিসার মূল অংশই হচ্ছে যারা রক্তের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে, যারা ছিন্ন করে, এই মানুষগুলোর সাথে আল্লাহ নিজে সম্পর্ক কাট করে দেয়। যারা আলেম আছে তারা ভালো বুঝবে। বিশ্বনবী যেদিন নবুয়ত পাওয়ার পরে এসেছিলেন, বললেন আমাকে ঢেকে দাও, ভয় পেয়েছি। খাদিজাতুল কুবরা ওই দিন 5টা কথা বলেছিলেন। প্রথম বলেছিলেন, ইন্নাকা লা তাসিলুর রহিমা, হে স্বামী আপনি ভয় পাবেন না, আপনি তো মানুষের সাথে সম্পর্ক ঠিক রাখেন, বিশেষ করে রক্তের সম্পর্ক। যারা আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক ঠিক রাখে, তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। তাদের ভেতর থেকে আল্লাহ সব ভয় দূর করে দেয়। আপনাদের পুত্রবধূ অবশ্যই আপনাদের সম্পর্ক ঠিক রাখে নাই। আপনারা কেউ তার দেবর হন, কেউ শ্বশুর হন, এই কথা বলছেন এখানে। সম্পর্ক ঠিক রাখে না, এই জন্যই তো ভয় পালিয়ে গেছে। জানে যে আমার তো কারোর সাথে সম্পর্ক নেই,
এমনকি স্বামীর সাথেও। তার স্বামী নিজে বলে গেছে না যে জীবনে সবচাইতে বড় ভুল করেছি এই কাজটা করি। মানুষ স্বামীর প্রতি কি মায়া মহব্বত দেখায়, আর এই লোকটারে আমি জীবনে এসব দেখলাম না। কি কি নামে স্বামী ছিল না কামে স্বামী ছিল আল্লাহ জানে। আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করেন তাদের সাথে যেহেতু আল্লাহ সম্পর্ক কাট করে দেয়, তাদের ভেতরে যত রকমের ভয় তখন ভর করে। জানে এত ভয় পেয়েছে দুপুরের খাবার খাওয়ারও সময় পাইনি, তাড়াতাড়ি আমার তুলে দাও। সম্মানিত ভাইরা, আমি যে কথা বোঝানোর জন্য এই পর্যন্ত নিয়ে আসলাম, সূরা নিসার আলোচ্য বিষয় এইটা, সম্পর্ক ছেদ করা যাবে না কারো সাথে। একে নষ্ট করার জন্য যারা চেষ্টা চালিয়েছিলেন তারা সফল হয়েছেন, ধ্বংস হয়ে গেছে। সুতরাং আমরা কোরআনে কারিমের যে তাফসীর মাহফিলে আসলাম, আমরা এরকম মন উদার করব যেন সবাই আমার কাছে এসে জায়গা পায়। আমাদের মন ওরকম ন্যারো মাইন্ডেড না, আমরা ব্রড মাইন্ডেড। কথা বলেন না কেন? মাওলানা হোসেন বলছিলেন না 14 দল, হ্যাঁ ওই 14 দল বাদ দিয়ে যা আমরা আছি এই দেশে সব একদম। কারণ সবাই আমরা মাজলুম, কম বেশি সবাই মাজলুম এই দেশে। তার ওই 14 দল জান্নাতে ছিল, কারণ ওরা সব ছিল গৃহপালিত, বাড়িতে পোষ মানানো। আলেমদেরকে সেই দেশের আদালতে তোলার সময় দেখতাম দড়ি দিয়ে মাজার সাথে গরুর মতো বেঁধে নিয়ে যাচ্ছে, হাতে হ্যান্ডকাপ দিয়ে, মাথায় লোহার টুপি পরিয়ে। আর এখন এই বড় বড় সন্ত্রাসীগুলো কোর্টে তুলতেছে, কেউ খিলখিল করে হাসতে হাসতে যাচ্ছে, মনে হচ্ছে জামায় যাচ্ছে। এগুলো পিটিয়ে হাড়গোড় ভেঙে ফেলা দরকার না, এরা এখনো হাসতেছে। কারণ অবৈধ টাকা তো ওদের কম নেই। এই জেলখানা সহ বিভিন্ন জায়গায় এখন যারা আশ্রয় নিয়েছে, সে থানা হাজতে বলেন আর জেলখানায় বলেন, কারাগারে, যেখানে এখানে অবৈধ টাকাগুলো নিয়ে এখানে আরামে আছে। আর আমাদের টাকা পয়সা ঢুকতেও দিত না, এত কঠিন অবস্থায় রেখেছে। জালেমদের যদি শাস্তি দেওয়া না হয় তাহলে যারা মাজলুম তাদের প্রতি অবিচার করা হয়। এক কথা বলছেন এখানে, জালেমদের শাস্তি না হলে মাজলুমদের প্রতি অবিচার করা হয়। এজন্য জালেমদের যেন শাস্তি হয়, যে যে অপরাধ করেছে তার অপরাধের শাস্তি তারে দেন। যারা গণহত্যার সাথে জড়িত তাদেরকেও হত্যা করা লাগবে, এটাই ফাইনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে অলরেডি শুরু হয়ে গেছে, বিচার যেন স্বচ্ছ হয়। বানানো বিচার করা লাগবে না, যা করেছেন ওইটার বিচার করলে সব কবরে চলে যাবে। তখন আবার ষড়যন্ত্র করার সব কিছু বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা নবীজির উম্মত হওয়ার জন্য দুইটা পদ্ধতি সামনে রাখবো। এক নম্বরে, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান তো ওই লোকটাকে বলা হয় নবীর উম্মত দাবি করতে পারে যার হাতের দ্বারা, মুখের দ্বারা অন্য মুসলমানেরা শান্তি পায়। এখানে কি মান সালিমাল কাফিরুনা আছে? না, মান সালিমাল মুসলিমুনা, যেই মুসলমানের হাতের দ্বারা, মুখের দ্বারা মুসলমান শান্তি পায়। সুতরাং যারা কাফের, যারা মুশরিক, তারা মুসলমানের হাত থেকে 100% শান্তি পাবেন না, সেইটাই ফাইনাল। শান্তি পেতে হলে জিজিয়া দেওয়া লাগবে। আমার কথার অর্থ বোঝেননি? আমি ওইদিকে নাই গেলাম। হাত মানে শুধু এই হাত না, এটা ক্ষমতার হাত, আইনের হাত, প্রভাব প্রতিপত্তির হাত হতে পারে। এই সমস্ত হাত দিয়ে যেন কোনো মুসলমানের ক্ষতি না হয়। মুখ দিয়ে, মুখের এই কথা দিয়ে, মুখ মানে শুধু এই মুখ না, আরো বিভিন্ন রকমের মুখ আছে। মেয়ে যদি কারো বেরিয়ে যায়, বাবা মানুষকে কি বলে যে আমার মুখ দেখানোর আর কায়দা নেই। এই মুখ কি এই মুখ? বলেন কিসের মুখ? সম্মানের মুখ। বলেন বলেন। কেউ যদি কিছু অঘটন করে ফেলে, তার বাবা বলে আমার নাক কাটা গেল। নাক মানে এই নাক, কিসের নাক? সম্মানের নাক। সুতরাং মুখ মানে শুধু এই মুখ না, সম্মানের মুখ আছে বিভিন্ন রকমের। থানায় ওসি একজনকে ধরে পিটাচ্ছে, সেকেন্ড অফিসার। ওসি সাহেব যদি যে বলে ওই কি করিস, ওসি সাহেবের যে মুখের কথা, এই কথায় ওর উপরে অত্যাচার বন্ধ হয়ে যাওয়ার কথা। তাহলে এই জায়গায় ওসি সাহেবের হাত মানে এই হাত না, ওখানে হাত মানে ওনার মুখের যে সম্মান, কথাবার্তারা বের করে,
ওনার যে পাওয়ার আছে, চেয়ার আছে, ওইটা। সুতরাং আমার চেয়ার বলেন, আমার এই হাত বলেন, ক্ষমতার হাত বলেন, আইনের হাত বলেন, প্রভাব প্রতিপত্তির হাত বলেন, বংশের হাত বলেন, এলাকার একটা দাপট বলেন, সব কিছু দিয়ে যেন মুসলমানের ক্ষতি না হয়। মানে আমার হাতের দ্বারা, মুখের দ্বারা যদি মানুষ শান্তি পায়, তাহলে আমি নবীর উম্মত হিসাবে পরিগণিত হতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে নবীর কাঙ্ক্ষিত উম্মত হওয়ার তৌফিক দিন। তেলাওয়াত করেছি সূরা নিসা থেকে 112 নম্বর আয়াত, একটা মাত্র আয়াত পড়েছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে তহমত। কি বললাম? এটা গীবতের চাইতেও খারাপ। গীবত করলে মায়ের সাথে জিনা করার গুনাহ হয়, আর তহমত দিলে কি হতে পারে আপনি বলেন তো? গীবত করলে যদি মায়ের সাথে জিনা করার গুনাহ হয়, তহমত দিলে কি হতে পারে? নবীজিকে জিজ্ঞাসা করা হচ্ছে, আতাদরুনা মাল গীবা, হে নবী গীবত কি? নবীজি বলেন, তোমার মুসলমান ভাইয়ের অনুপস্থিতিতে তার সম্পর্কে এমন কথা বলা যেটা শুনলে তার মন খারাপ হবে। এখন প্রশ্ন আসতে পারে, আপনি যে গীবত করেন উঠে? না, আমি গীবত করছি না। আমি যার কথা বলছি ও তো মুসলমান না, তো মুশরিক। যে মানুষটা বলতে পারে যে ফসলে বরকত হলে মা দুর্গা গজে ছেড়ে এসেছে এই কারণে, সে মুসলমান থাকে কি করি বলেন? এরকম মুসলমান যদি দাবি করে কেউ যে আমি মুসলমান, তাহলে এরকম মুসলমান আবু জেহেলও ছিল। আপনি কি মনে করেন আবু জেহেল আল্লাহ একজন আছে ও বিশ্বাস করতো না? হ্যাঁ করতো, আল্লাহ একজন আছে ও জানতো। এই জন্য কাবার চত্বর ধরে বদরের ময়দানে যাওয়ার আগে বলেছিল, কাবার মালিক তুমি আসো আমি জানি। বদরের ময়দানে যাচ্ছে আবু জেহেল, আবু জেহেল নিজে বলছে কাবার চত্বর দাঁড়িয়ে, ওই যে মুলতাজান নামক যে জায়গাটা, কাবার দরজা, ওখানে ধরে দোয়া করলে কবুল হয়ে যায়। ও দোয়াটা করেছে কিভাবে? হাদিস এটা বলছে, কাবার মালিক তুমি আসো আমি জানি, বদরের ময়দানে অস্ত্র নিয়ে যাচ্ছি যুদ্ধ করার জন্য মুহাম্মদের বিরুদ্ধে। সত্যের পক্ষে যে আছে তাকে তুমি বিজয় দিও। ওর দোয়া কবুল হয়ে গেছে, কারণ সত্যের পক্ষে তো ছিল না, ছিল সত্যের পক্ষে যে ছিল আল্লাহ তার বিজয় দিয়ে দিয়েছে, তার ওর কথাও আল্লাহ শুনেছে। এবার আসেন দ্বিতীয় প্রশ্নে। আমি যে বললাম এই মানুষ মুসলমান নামধারী, অনেকে প্রশ্ন করে, হ্যাঁ উনি হাজী সাহেবা হজ করে এসেছে, আপনি মুশরিক বললেন মানে? আরে ভাই, ও তো হজ করেছে কয়বার, আর আবু জেহেল কাবা শরীফের সভাপতি ছিল। আলা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ। হে নবী, আপনি যদি আবু জেহেলকে জিজ্ঞাসা করেন আকাশ আর এই জমিন কে বানিয়েছে, ও বলবে আল্লাহ বানিয়েছে। এটা কোরআনের আয়াত, লা ইয়াকুলুনাল্লাহ, লামে তাকিদ নুনে সাকিলা, ও গ্যারান্টি দিয়ে বলবে কে বানিয়েছে, মানে আল্লাহ বানিয়েছে। তাহলে আবু জেহেল আল্লাহ একজন আছে বিশ্বাস করতো না করতো না? তারপরও সে কাফের মুশরিক। কারণ কি? আল্লাহর শক্তির সাথে অন্য শক্তিকে যোগ করত, আল্লাহর আইনের সাথে অন্য আইনকে যোগ করত, আল্লাহ যেটা পারে অন্য কেউ পারে বিশ্বাস করত। যেমন উনি করেছে, ফসলে বরকত হওয়ার পরে মানুষকে খুশি করার জন্য বলেই ফেলেছে মা দুর্গা গজে চড়িয়ে এসেছে, এই জন্য এবার ফসলের বরকত হয়েছে। এই কথাটা আবু জেহেলের কথা। এক কথা বলেন না কেন? সে লাত উজ্জা মানাতের হবলের পূজা করতো, আর এখন আমরা পূজা করছি মানুষ পূজা। সুতরাং 1500 বছর আগে আবু জেহেলের কর্মকাণ্ডের সাথে এই 24 সালের কর্মকাণ্ড কারো যদি মিলে যায়, সে আর মুসলমান নেই, সে মুশরিক। আমি যে গীবত করছি আমি কোনো মুসলমানের না, তার এই কথাগুলো তুলে ধরলে আগামীতে কোনো মানুষ যেন আর মুশরিক না হয়। 4 জায়গায় কথা তোলা জায়েজ আছে। যেই সন্তান, এই ভালো করে শুনবেন, যেই সন্তান সমর্থ থাকার পরও তার মা বাবার খেদমত করে না, তাদের খরচ দেয় না, সেই সন্তানের নাম ধরে কথা বলা জায়েজ আছে। এটা গীবত হবে না। কথা বুঝতেছেন? যেই সন্তান তার সমর্থ আছে, সমর্থ নেই সেটা আলাদা কথা, সমর্থ থাকার পরে শক্তি আছে, সমর্থ আছে, এরপরও মা বাবার খেদমত করে না, মা বাবার খরচ দেয় না, এই সন্তানের নাম ধরে জনগণকে সতর্ক করা যায়। এটা কিন্তু এইরকম।
এরকম বলা লাগবে যে এই সন্তান কিন্তু এরকম। মা বাবার খেদমত করা নফল না ফরজ? কেমন ফরজ? নামাজের মতো ফরজ। কথা বুঝতেছেন? আপনার বউ যদি আপনার মা বাবার খেদমত না করে, বউর গোনা হবে না। কারণ শ্বশুর শাশুড়ির খেদমত করা, তাদের পেছনে খরচ করা, এটা স্ত্রী হিসাবে তার দায়িত্ব না, এটা মানে ফরজ না তার প্রতি, তার নৈতিক দায়িত্ব আছে একটা। সে যদি করে সওয়াব পাবে, না করলে গোনা হবে না। কিন্তু আপনি সন্তান, আপনি ছেলে হোক আর মেয়ে হন, সন্তান হিসাবে মা বাবার সেবা করাই লাগবে, সমর্থ থাকলে খরচ দেওয়াই লাগবে। এটা নামাজের মতো। আমরা অনেকে উদাসীন এ ব্যাপারে। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। 2 নম্বরে, জালেম যারা, জালেমের জুলুম থেকে জনগণকে সতর্ক করার জন্য ওই জালেমের নাম ধরে জনগণকে কথা বলা যায় না। আমি যাদের নামে কথা বলি তারা কি আল্লাহর ফেরেশতা? সবগুলো জালেম। বলেন। আমি সতর্ক করার জন্য বলছি, এরকম জালেম যেন পৃথিবীতে আর কোনোদিন আমাদের চেয়ারে না বসে। আমার ভাইরা, কোরআনে কারিমের সূরা নেসার 112 নম্বর আয়াতের তাফসীর করার জন্য বসেছি। নবীজি বলেন, নেসা সূরা আমাকে আল্লাহ যখন দান করে, নাজিল করেন আমার প্রতি, 5টা আয়াতের ভেতরে আছে। আমি এত বেশি খুশি হয়েছি এই 5টা আয়াত পেয়ে, পুরা দুনিয়াও যদি আমাকে দিয়ে দিত আমি এত খুশি হতাম না। এর 1 নম্বরে সূরা নিসার 40 নম্বর আয়াতটা, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা ওয়া ইয়াতাকু হাসানাতান ইউদাইফহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। অবশ্যই আল্লাহ এই পৃথিবীতে কারো উপরে যাররা পরিমাণও জুলুম করেন না। কি পরিমাণ? যাররা কি? এটা বহুদিন শুনেছেন, ফামা ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা ওয়া মা ইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা। যাররা শুনেননি? যাররা কারে বলে? সকালবেলা ঘর ঝাড়ু দেওয়ার পরে দরজা জানালা খুলে দেবেন, সূর্যের আলো যখন উঠবে দেখবেন ছোট ছোট কণা কণা ঘরের ভেতরে কি আসতেছে, দেখেছেন? ওটাকে যদি কেউ 70 টুকরা করে, একটা কণাকে 70 টুকরা করার পরে এক টুকরার নাম আরবিতে বলা হয় যাররা। আল্লাহ বলেন, এতটুকু পরিমাণও আমি কোন মানুষের উপরে, সৃষ্টি জগতের উপরে জুলুম করি না। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ যদি দুনিয়ায় একটা ভালো কাজ করে, আমি আল্লাহ নিজে পক্ষ থেকে তাকে ডবল সওয়াব দান করি। ওয়াইন তাকু হাসানাতান ইউদাইফহা, ওটা বাড়িয়ে 2 গুণ করে দেয়। ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা, এই যে আযীম, আর তার জন্য বিশাল এক পুরস্কার আমি আল্লাহ রেডি করে রাখি। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য দুনিয়াতে আমরা যদি কোনো ভালো কাজ করি, মনে করবেন ওই ভালো কাজের কমপক্ষে 2টা পুরস্কার। 1 নম্বরে ডবল হওয়া, 2 নম্বরে বিশাল পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পাওয়া। সূরা নামের ভেতরে একটা আয়াত পেয়েছি, মা'জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কোন মানুষ যদি দুনিয়ায় একটা ভালো কাজ করে, আল্লাহ পাক ওইটা বাড়াতে বাড়াতে কমপক্ষে 10 গুণ থেকে 700 গুণ বৃদ্ধি করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদে নববীতে বসে আছেন নবীজি, এক ভিক্ষুক এসে বলে, হে রাসূল, আমি ক্ষুধার্ত, আমাকে কিছু দেন। নবীজির পকেটে হাত দেওয়ার পরে একটা দিরহাম পেলেন। হযরতে ওমরকে জিজ্ঞাসা করলেন, আমি কি এইটা দেব? হযরত ওমর বললেন, ঠিক আছে, দিয়ে দেন। নবীজি দিয়ে দেওয়ার পরে লোকটা চলে গেল। বিশ্ব নবীকে হযরত ওমর বললেন, হে নবী, আমি যদি নিষেধ করতাম তারপরও আপনি দিতেন, আপনি আমার জিজ্ঞাসা করে দিলেন কেন? আল্লাহর নবী বলেন, ওমর, আমি তো দান করার পরে সওয়াব অলরেডি পেয়ে গেছি। তুমি যে আমাকে বলার পরে একটু সহযোগিতা করলে, এই জন্য আল্লাহ তোমাকেও সওয়াব